নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘরকন্না লাইফের নতুন একটি কুকিং ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার তো বেশ লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এখানে মটরশুঁটি নিয়েছি বেশ কিছুটা, আর একটুখানি গাজর নিয়েছি, মানে একটা গাজর নিয়েছি, আর বড় বাটির এক বাটির মতো আমি মটরশুঁটি নিয়েছি। দিয়ে দিলাম লবণ। তো দেখো সব ভেসে উঠেছে উপরে। আর এখানে দিয়ে দিলাম একটা আলু। তো আলুটাকে ছোট করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে মশলা। তো এই মশলাটা কি নিয়েছি দেখো, এখানে আছে আদা। তো এক টুকরো মতো আদা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বড় সাইজের, আর কয়েকটা গোলমরিচ, 8-10টা গোলমরিচ দিয়েছি, আর 6 থেকে 7 কোয়া রসুন দিয়েছি। দিয়ে ভালো করে একটু থেতো করে নেব। মানে এই হামানদিস্তায় বাটলে না এর ফ্লেভারটা খুব ভালো আসে, আর খুব টেস্টি হয় খেতে। তো আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো আমি বেশি জোরে কথা বলতে পারছি না, মানে ঠান্ডা লেগেছে, গলাটা পুরো একদম বসে গেছে। আর এখানে আমি বাটিতে জল নিয়েছি, 2 বাটি জল দেব, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। তো দিয়ে আর দেবো 1 চামচ মতো তেল, দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। আর এখানে মটরশুঁটিটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো মটরশুঁটিটাকে আমি তুলে ছেঁকে নিতে হবে, মানে তুলে ছেঁকে নেব, জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এখানে আমি যে চালের গুঁড়ি রেখেছি, এই বাটির 1.5 বাটি চালের গুঁড়ি আর 1/2 বাটি মতো ময়দা, তো একসঙ্গে মিশিয়ে নেব। তাহলে কী হবে, আমি যে জিনিসটা তৈরি করছি এটা খুব সুন্দর সফট হবে, আর খেতে খুবই ভালো লাগবে। তো দেখো ভালো করে সব মিশ্রণটা মিশিয়ে নিলাম। এবার এই যে এখানে গরম জলের ভেতরে আমি এই চালের গুঁড়ি আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এই যে একটুখানি মেলে দিলাম। দিয়ে এবার 4 থেকে 5 মিনিট আমি একটু ঢেকে দেব। তো ঢেকে একদম সিম করে আঁচটাকে একটুখানি জাল করে নিলেই দেখো খুব সুন্দর কিন্তু চালের গুঁড়িটা হয়ে যায়। মানে এরকম করে করলে না ডোটা তৈরি করলে খুব ভালো হয়, খুব সফট হয়। তো আর একটুখানি ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। আর এখানে আমি পুরটা তৈরি করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ তেল দিয়েছি, আর একটুখানি মৌরি দিলাম, আর এখানে দিচ্ছি একটুখানি জোয়ান। তো একটু হাতে ঘষে দিলে কী হবে, এর ফ্লেভারটা খুব ভালো আসবে, আর ডাইজেশনেও খুব ভালো কাজ করে। আর এখানে এই যে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু হিং। তো তেলের পরে হিংটা দিলে খুব ভালো হয়, কাঁচা হিং খাওয়া ঠিক নয়। তো আর এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, আর স্বাদ গন্ধ দুটোই বেশ সুন্দর হয়। এখানে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। তো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, খুব সুন্দর কুচি করে দিতে হবে। আর এই যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব মশলাটাকে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদ। তো পরিমাণ মতো হলুদ দিয়েছি। আর এতে কিন্তু এখন আমি লবণ দেব না, যেহেতু আমার এই যে আলুতে তারপরে মটরশুঁটি সেদ্ধ করার সময় একটু লবণ দেওয়া ছিল, তাই লবণটা আমি পরে দেব। তো এখানে একটু মিশিয়ে নিলাম সব একসঙ্গে। তো এবার মিশানোর পরে কিন্তু আমাকে এটা ম্যাশ করতে হবে। তো আমার কাছে যেহেতু ম্যাশার নেই, তাই আমি এই যে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এরকম করে ম্যাশ করে নেব। তো তোমাদের কাছে যদি ঝাঁঝরি হাতা থাকে এরকম করে নিতে পারো, বা আলু ম্যাশার থাকলে ওইটা দিয়েও তোমরা ম্যাশ করে নিতে পারো। তো হাতের কাছে যেটা থাকে সেটাই কাজে লেগে যাবে। তো দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি নেড়েচেড়ে এর ভেতর মশলা দিতে হবে। তো মশলা নিয়েছি দেখো, এটা হচ্ছে আমচুর পাউডার। তো 1 চামচের 1/2 চামচেরও অর্ধেক দিয়েছি আমচুর, 1/3 টিস্পুন দিয়েছি। আর এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নেব। তো এখানে একটুখানি গরম মশলা দিলেও বেশ ভালো লাগবে খেতে, তো গরম মশলাও তোমরা দিতে পারো। এখানে দিয়ে দিলাম আমি ধনেপাতা। তো আমি স্বাদ অনুযায়ী ধনেপাতাটাও দিয়েছি একটু বেশি করে। আর এখানে চাটনি করার জন্য দেখো আমলকি আর টমেটো কেটেছি, এটা হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ, আদা আর রসুন। তো ওটা পেস্ট করে নেব। আর এদিকে আমি যে আটাটা রেখেছি না, যে আমি ডোটা তৈরি করব, সেই ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। আর মেখে যে হাতে নিয়ে একটুখানি চালের গুঁড়ি নিয়ে ভালো করে একটা গোল করে বাটির মতো শেপ দিয়েছি। তো তোমরা যদি জানো আমি কি বানাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এর নামটা কি রাখা যায়। তবে আমি জানি না কি নাম রাখবো,
অবশ্যই কিছু না কিছু একটা নাম তো দিতেই হবে, কারণ আমরা হয় না এমন কিছু সবসময় রান্না করতে করতে ভাবি যে এইটা দিয়ে কি নতুন কিছু তৈরি করা যায় কি না। তো সেই নতুন কিছু তৈরি করলে সেটার নামটা যে কী দেওয়া যায় সেটাই ভেবে ভেবে মানে অস্থির হয়ে যাই। তো যাই হোক, এই যে দেখো আমি এবার গরম জলের ভেতর দিয়ে একটুখানি ভাপিয়ে নিলাম। তো এটা কিন্তু তোমরা এমনিও ভাপাতে পারো, যেমন পুলি পিঠে ভাপায়, তবে এই গরম জলে দিলেও কিন্তু বেশ নরম হবে, সফট হবে। আর গরম জলে দিয়ে যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আমার এই মানে খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আঁচটা কিন্তু একদম হাইতে রাখতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে, না হলে আবার গলে যেতে পারে, ভেঙে যেতে পারে। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এমনিতেই কিন্তু দেখো ভেসে উঠবে ওপরে। তো আমার সব তৈরি করা হয়ে গেছে, আর আমি এই যে এবার তুলে নিচ্ছি। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে। তো এবার চাটনিটা তৈরি করার জন্য যে একটা মিক্সি বাটি নিয়েছি, নিয়ে এবার সব দিয়ে দেবো এক এক করে। তো এর ভেতরে যে টমেটো, আমলকি, এর ভেতর না আলাদা করে আর কোনো টক মানে লেবু টেবু দেওয়ার দরকার নেই, এতেই কিন্তু বেশ টক হবে। তো এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর দেবো এখানে একটু ভাজা জিরে, এটাই দিলে কিন্তু খুব ভালো সুন্দর মানে খেতে টেস্টি হয়। আর এখানে দিলাম একটু ভাজা ছোলা আর একটু গোলমরিচ। তো দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, যে দেখো সাজিয়ে নিলাম। আর এখানে একটা কাণ্ড ঘটেছে, তো সেটা তোমরা যদি বুঝতে পেরেছো কিনা জানি না, যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু জানাবে কি হয়েছিল। তো দেখো এই যে ভেঙে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে। যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করে অল অন করে রাখবে, যাতে আমার ব্লগ চ্যানেলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমাকে যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এরকম আমার পাশে থেকো। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন রেসিপি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।